হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। একদম, মানে তোমরা সবাই জানো যে ভালো থাকা না থাকা দুটো এখন আমাদের সমান হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, যেমন তোমাদেরও হয়েছে আমাদেরও হয়েছে, একদম মানে সবাই সেটা জানো কেন বললাম কথাটা। অবশ্যই। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে টপিকটা কি হতে চলেছে আমাদের। টোটালি গাইস আজকে আমাদের টপিকটা একটু অন্যরকম হতে চলেছে। আর যেখানে অনেক মানুষ মানে বিখ্যাত কিছু 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 মানুষ আছে যারা সব এক জায়গায় হয়েছে, মানে তারা যদি এক জায়গায় থাকে তাহলে তাদের মত বিভিন্ন রকম, মানে এর মত অন্যরকম, ওনার মত অন্য, কিন্তু কথা কিন্তু সবার লজিক সব। অবশ্যই গাইস অবশ্যই। তো গাইস তোমরা তো সবাই জানো যে এখন মানে বর্তমানে দেশের মানে সব দেশের অবস্থা খুবই খারাপ। মানে আমাদের ইন্ডিয়ার অবস্থাও খুবই খারাপ, মানে বলছি সব দেশেরই অবস্থা খুবই খারাপ। আর এমন এমন কিছু কিছু দেশ আছে সেখানে গাইস টোটালি যুদ্ধ চলছে, বুঝতেই পারছো কোথায় কোথায় জানি না আমাদের পৃথিবীটার কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানে প্রতিটা দেশ দেখা যাচ্ছে এই দেশের এই সমস্যা, ওই দেশের ওই সমস্যা। কিন্তু আমি একটা কথা মনে করি যে মানে সব মানে বিভিন্ন দেশের জনগণ কিন্তু আমরা বিভিন্ন মানুষ সবাই, তোমরা যারা যেখান থেকে যা দেখছো বা আমরা যেখানে আছি, তো আমরাই কিন্তু একমাত্র পারি সমস্ত কিছু বন্ধ করতে। এবার নিজেদের মধ্যে যদি নিজেরাই জানো তো কথায় কথা বাড়ি যত কথা বলবে তত ঝামেলা হবে, তো আমরাই কিন্তু একমাত্র পারি যে ঝামেলাটাকে রুখে দাঁড়াতে। তো সবাই অবশ্যই সেই দিকে একটু নজর দাও, তাহলে একমাত্র এই ঝামেলা দাঙ্গা। তো গাইস তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে টাইটেলটি কি, মানে টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটি কি হতে চলেছে। তো চলো গাইস বেশি কথা না বলে টাইটেলটি তাও একবার তোমাদেরকে বলি। একদম। তো বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দল সমত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ সোহরাওয়াদী উদ্যানে মানে বুঝতে পেরেছো তোমরা, লক্ষ কোটি মানুষ একটা উদ্যানে উপস্থিত হয়েছে কেন? আর উদ্যানটি কোথায় সেটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছো কোথায় গেছে, মানে তোমরা বুঝতে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এই ঘটনাটা ঘটেছে। অবশ্যই অবশ্যই কতটা। তো গাইস আমাদের মেইন ভিডিও সম্পর্কে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পুরো পৃথিবীর কাছে গাজায় যে স্মরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি। সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক। আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে যেখানে আসি বসে যাই। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা যে যেখানে আসি বসে যাই। আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমাদের স্টেজে ডেকে নিব। আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের উপমহাদের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আজকের এই বিশাল গণজামায়াতের সভাপতিত্ব করবেন। হযরতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি। নারায়ে তাকবীর! সবাই ফিলিস্তিনের পতাকা একটু নাড়াই। নারায়ে তাকবীর! খতিব মহোদয়ের আগমন। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত, চিন্তা দর্শন, সকল মত এবং পথের সকল মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহা গণজামায়াতে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার,
গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা ঠেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4 genocide no more, from the river to the sea, Palestine will be free. নারায়ে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে তো বন্ধুরা, ভিডিওটি তো তোমরা সবাই দেখলে, সত্যি মানে এখানটা বাংলাদেশ খুবই একটা ভালো একটা কাজ করছে, যে ফিলিস্তিনের পাশে যে দাঁড়াচ্ছে। আর ফিলিস্তিনের মানে কি করছে তোমরা সবাই জানো, যে ওখানে বাচ্চাদেরকে মেরে ফেলানো হচ্ছে, ছোট ছোট শিশু যারা কিচ্ছু বোঝে না, যারা সবে দুনিয়ার আলোটা দেখেছে তাদেরকে মেরে দিচ্ছে। না বোঝার আগেই, মানে বোঝা তো দূরের থাক, কিছু না বোঝার আগেই যদি শেষ হয়ে যায় তাহলে তার তো কোনো ভ্যালুই থাকে না। অবশ্যই অবশ্যই। তাহলে তোমরা বোঝো যে আমাদের শিক্ষা কত দূর পৌঁছে গেছে, মানে শিক্ষাকে মানুষ সত্যি এই মাহফিলে এত কিছু, মানে মাহফিল বলতে একটা মিটিং টাইপের কিছু একটা বলে বা সভা টাইপের বলে, তো এখানে সত্যি ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশ, যে সত্যি ফিলিস্তিনের পাশে যে আমার পাশে যে দাঁড়াচ্ছে, খুবই ভালো লাগলো। আর এখানে বড় বড় সব নেতা, মানে নেতা বলতে সব হুজুররা আছে এখানে, দেখলেই তো মানে লক্ষর মানে কম হয়ে গেছে, উপরের মানুষ আছে গাইস, কম হয়ে গেছে, মানে কত বড় এরিয়া আর কত লোক, মানে দূর থেকে দেখা যাচ্ছে লোকে সাদা হয়ে গেছে। আমার সত্যি, আমি পার্সোনালি দিক দিয়ে সত্যি আমার খুবই খারাপ লাগছে, যখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, ইউটিউবে দেখছি যে এত বাচ্চা মারা গেছে ধারণার বাইরে গাইস। মানে ছোট ছোট শিশুদের কি করে মেরে দিচ্ছে, মানে যেখানে লোকজন থাকছে সেই বিল্ডিং গুলো বোম মেরে পুরো উড়িয়ে দিচ্ছে। এইসব গাইস, এসব ঠিক না, জানি না তাদের মানে মাথায় হঠাৎ কি চাপলো বা কি চেপেছে। এটা অনেকদিন আগেকার যুদ্ধ, অনেকদিন ধরে যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর না, তাও মাঝখানে একটু মানে বন্ধ ছিল কিছুদিন, কিন্তু হঠাৎ তারপর আবার এরকম করে হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। গণহত্যা, মানে এত পরিমাণে মানুষ মারা যাচ্ছে, সত্যি খুবই খারাপ লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর তোমাদের এই যে আমাদের যে যুদ্ধটা হচ্ছে যেখানে, তো সেখানকার সম্পর্কে যদি আরো তোমাদের ভিডিও পছন্দ হয়, যে না আরো কিছু জানতে চাই, ইনফরমেশন তো প্রচুর রকমের হয়, সেই হিসাবে আমরা আরো ভিডিও তোমাদের তোমরা কমেন্টে জানিও আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই। তো চলো গাইস, নেক্সট কোনো ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই টাটা।